হ্যালো এভরিওয়ান, আমি সোনাই। ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল সোনাই বিশ্বাস। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। তো আবারও দার্জিলিংয়ে সেই ব্লগটা কন্টিনিউ করতে চলে এলাম অনেক দিন পরে। দার্জিলিংয়ের সেদিনকে ছিল আমাদের সেকেন্ড ডে। তো সেদিন আমরা এখানে এন্টার করলাম চা বাগানে এন্টার করে চারিদিকে ভিউজগুলো আগের ভিডিওতে দেখলেন। এখানে চা বাগানে করবো বলে বেটুনকে রেডি করানো হচ্ছিল। ওখানে পরিয়ে দেওয়া হলো। তারপরে এখানে স্কার্ফ জুয়েলারি সব ওকে আস্তে আস্তে পরিয়ে দেওয়া হচ্ছিল। দেখতেই পাচ্ছেন নাম তার ডল। আবার এগুলো পরে ঠিক ডলের মতনই লাগছিল, ছোট্ট একটা পুতুলের মতন। অল সেট বেটনে বাকেটটা নিয়ে নেবে, দেন গিয়ে ও ওখানে। তো আমিও রেডি হয়েছি, তখন ভিডিও তোলা হয়নি। এই যে বেটুন ওগুলোকে নিয়ে চা পাতা তুলছে, ও কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, সুন্দর সুন্দর কিউট কিউট ভিডিও করে দিলাম। এই যে আমরা দুজন মা মেয়ে, আমি ব্লু হচ্ছে একটা পিঙ্ক ড্রেস পরেছে ক্যামেরায়। এখানে এটা রেড মনে হচ্ছে, বাট ছিল ওটা ঠিক মিষ্টি রানী কালারের। খুব সুন্দর লাগছিল বেটুনকে। আমরা দুজনে এখানে ভিউ দেখতে দেখতে চা পাতি তুলে দিচ্ছিলাম, এবং এখানে আমার বর আমাদের ভিডিও করে দিচ্ছিল, ফটো তুলে দিচ্ছিল দুজনের। ও এই ড্রেস আপ করেনি, ওকে বললাম, বাট ও এমনিতে কমফর্টেবল। তবে আমার বর সুন্দর সুন্দর আমাকে ভিডিও করে দিয়েছিল। মানে সব মিলিয়ে অ্যানিভার্সারির দিনটা বেশ ভালোই কাটছিল। এখানে তো বেটুন বাস্কেট নিয়ে ও প্রচুর প্রচুর চা পাতা ওখানে কালেক্ট করেছে, আর সমস্ত চা পাতা কালেক্ট করে ব্যাগের মধ্যে ভরে নিয়ে ইভেন ও বাড়িতে এনে ওর দাদানকে সোনাদিদিনকে দিয়েছে। দাদানকে বলেছে, নাও আমি তোমার জন্য অনেক অনেক চা পাতা কালেক্ট করেছি, এবার এগুলোকে ড্রাই করে তোমরা চা খাবে। চা পাতা তোলার ওখানকার মানুষটা বলছিল, বেটা আমার তড়িয়ে ওর মত তড়িয়ে, বাট ও তো শোনার কথা নয়, ওর তো প্রচুর বাস্কেট একবার নিচ্ছে একবার রাখছে, একবার যাচ্ছে, চা পাতা তো তুলেই যাচ্ছে, কোনো কথা শোনার নয়। তো বেশ সবাই বেটুনকে দেখছিল ঘুরে ঘুরে যে কি সুন্দর। এই যে কিছু কিছু এখানে দেখা যাচ্ছে চা পাতা, এরপরে ও চা পাতাগুলো তুলে নিয়ে ওখানে মিরার ছিল। আমি বললাম, বেটুন দেখো তোমাকে কত সুন্দর লাগছে। এই যে আমার সোনা বেটুনের হাতে তোলা সুন্দর একটা ছবি, আমাদের দুজনের ছবি তুলে দিল। তারপরে আমরা ওখানে একজন দাদাকে বললাম আমাদের তিনজনের একটা ফ্রেম করে দিতে। তো আমরাও এখানে ফটো তুললাম। আমার বড় আমাদের সুন্দর সুন্দর ফটো করে দিয়েছে, তুলে দিয়েছে এখানে। এই যে সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো এখানে শেয়ার করলাম। চা বাগানের এখানে পোজ দিয়ে আমিও ফটো তুললাম। তারপরে এই যে আমরা দুজন কয়েকটা সেলফি তুলে নিলাম বেটুনকে সঙ্গে নিয়ে। আমার তো ফটো তুলেই মন ভরছিল না, আমি একটার পর একটা ফটো তুলেই যাচ্ছিলাম। এই যে দুজনা বাবা মেয়ের আদুরে সেই সময়। তারপরে সমস্ত জুয়েলারি খুলে নিয়ে নর্মাল ড্রেস আপে যা ছিলাম ওগুলোতে নিয়ে চা বাগান থেকে ফেরার সময় আরও কয়েকটা ফটো তুলে নিলাম। তারপরে এই যে বেটুন আমি দুজনে মিলে হাত ধরে এবারে চা বাগানটা যে ডাউনে ছিল, ডাউনের থেকে এবারে আপের দিকে উপরের দিকে আমরা হেঁটে হেঁটে আসছিলাম। তখন বর কিছু কিছু ভিডিও করে দিল, বেটুন আমার সঙ্গে হাত ধরে ধরে চাপছিল, আমরা দুজনকে নিয়ে ঘুরলাম। এই সমস্ত ভিডিওগুলো আমাদের ইউটিউব শর্টসে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। এই যে আরও একবার মন ভরে দেখে নিলাম। আর এখানে আমি পৌঁছে গেলাম তো ওখানে আমরা চাগুলো টেস্ট করলাম এবং চা পাতা বাড়িতে নিয়ে এসেছিলাম। ব্লগটা কেমন লাগলো